তৃণমূল কংগ্রেসের তো জেতার ফান্ডাই হচ্ছে ভুয়ো ভোটার দিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস জামাতের হাতে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের চরিত্র সে নষ্ট করে দিয়ে, ভারতবর্ষের চরিত্র নষ্ট করে দিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা। আপনি দেখবেন পাড়ায় পাড়ায় এরকম ভুয়ো ভোটার কার্ডের স্তূপ, আর সব তৃণমূলী ভোটার। অঙ্কুন্দা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা তারা ঘোষিত কর্মসূচিতে গেলেন এবং যেভাবে আক্রান্ত হলেন, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস জামাতের হাতে তুলে দিয়েছে। এখন ওই জেলাটায় তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু নেতা রয়েছে তাদেরও কিছু চলে না, তাদেরও কথা চলে না, তাদেরও রাজত্ব চলে না। পুরোটাই এখন তৃণমূলের মধ্যে যে জামাত লবিটা রয়েছে, সেই জামাত লবির হাতে আজকে পুরো দক্ষিণ চব্বিশ পরগনাটা চলে গেছে। ওখানে পুলিশও অসহায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঢুকলে আজকে আপনার মনে হবে না যেটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার একটি জেলা। মনে হবে আপনি কোনো সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ এইরকম কোনো একটা দেশের কোনো একটা রাজ্যের জন্য একটা জেলায় প্রবেশ করছেন। পুরোটাই মুসলিমদের তৃণমূল নেতা যারা রয়েছে, যে জামাতি, জিহাদি, রোহিঙ্গা নেতারা রয়েছে, তাদের হাতে আজকে ওখানকার পুলিশ প্রশাসন সবকিছু। কোথাও জাহাঙ্গীর, কোথাও শওকত, এই সমস্ত লোকজন, এই যে মেন যে মাথাগুলো ছিল সব তো তৃণমূলের নেতারা। বিরোধী দলনেতা তথা বিজেপির পরিষদীয় দল এবং বিজেপির হাজার হাজার কর্মী সমর্থকের ওপর যারা আক্রমণ চালিয়েছে, একজন হচ্ছে হাবিবুর রহমান, তিনি ওখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। আরেকজন একদম বিমান বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় স্পিকার, তার একদম কাছের লোক, বারুইপুরের 10 নম্বর ওয়ার্ডের পৌর পিতা, তার নাম হলো মোজাফফর আহমেদ। এবং এদের কিছু পোষ্য গুন্ডা, বাপন গাজীদের মতো পোষ্য গুন্ডা, আমি আপনাদের ছবিতেও দেখিয়ে দিতে পারি, বাপন গাজীর মতো এই পোষ্য গুন্ডারা সেদিন বসে বসে এই পুরোটাকে পরিচালনা করেছে এই ঘটনাগুলোকে। এবং এরা চায় হচ্ছে যে গজওয়াতুল হিন্দ, পশ্চিমবঙ্গের চরিত্র সে নষ্ট করে দিয়ে, ভারতবর্ষের চরিত্র নষ্ট করে দিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা, এবং তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। এই যে রাহাজানি, অত্যাচার, এর বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই একেবারে ওপর তলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো যারা হলো এই রানী মৌমাছি টাইপের, তার নিচে রয়েছে এই ধরনের শ্রমিক মৌমাছি, এই বাপন গাজী, এই মোজাফফর আহমেদের মতো, এরা মিলে এই সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে। এখানে আইনের শাসন বলে কিচ্ছু নেই, এখানে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। পুলিশ তো এখন ঊর্ধ্বধারী তৃণমূলের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে পুলিশ। আপনি ভাবতে পারেন কোথাও ভারতবর্ষের কোথাও একটি বিরোধী রাজনৈতিক দল কর্মসূচি নিয়েছে, সেই একই রাস্তায় একই জায়গায় শাসক দলকে কর্মসূচির পারমিশন দিচ্ছে, বা অন্য একটি রাজনৈতিক দলকে কর্মসূচির পারমিশন দিচ্ছে পুলিশ? যে ওখানকার যিনি ঢালিবাবু রয়েছেন, পুলিশের এসপি, সম্পূর্ণ দলদাস, চটিচাটা এসপি উনি। পুরোপুরি ভাইপো ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পদলেহন করে ওনাকে টিকে রইতে হয়েছে। উনি টিকে রয়েছেন সম্পূর্ণভাবে তৃণমূলের পদলেহন করে। সেই দিন ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বিরুদ্ধে, শুনুন, এই ধরনের আমরা আক্রমণ এর আগেও ভারতবর্ষের বহু রাজ্যে ফেস করেছি। দক্ষিণ চব্বিশ পরগনাতে গেলেই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হন, সেই সময়ের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব আক্রান্ত হন। দক্ষিণ চব্বিশ পরগনাতে অগ্নিমিত্রা পাল সহ আমাদের নেত্রীরা আক্রান্ত হন। এই দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এটা কি বানিয়ে রেখেছেন? জল্লাদের উল্লাসভূমি তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল যে বিরোধী দলনেতাকে একেবারে পথের কাঁটার, যেহেতু বিরোধী দলনেতা সহ বিজেপি, সেই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে। নির্দেশ ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তার বিরুদ্ধে প্রাণঘাতী আক্রমণ নেমে আসুক, না হলে বিরোধী দলনেতার গাড়িতে ওইভাবে আক্রমণ হতে পারে। আর পুলিশ নীরব দর্শক। পুলিশের বন্দুকের গুলি কোথায়? বারুদের কি বারুদ কম পড়ে আছে পুলিশের বন্দুকের গুলিতে? লাঠির জোর কোথায়?
কি করছে এতগুলো পুলিশ? গোটা দক্ষিণ 24 পরগনার পুলিশ নাকি সেদিন বারুইপুর ছিল, সামাল দিতে পারলো না। তাহলে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত ইমিডিয়েট। কি করছেন পুলিশ মন্ত্রী? এখন তো দেখলাম রামনবমী হবে বলে ইডেন গার্ডেনে ম্যাচ হবে না, আইপিএল এর ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। লজ্জাও লাগে না? এমন একটি বিজেপি শাসিত রাজ্যে যেখানকার মানে মুসলিম পপুলেশন পশ্চিমবঙ্গের থেকে বেশি, অথচ সেই রাজ্যে আইপিএল যারা চালাচ্ছেন, সেই কর্মকর্তারা মনে করছেন সেখানটা সুরক্ষিত, পশ্চিমবঙ্গের পুলিশ তো আর নিজেই হাত তুলে নিয়েছে, আমরা সুরক্ষা দিতে পারবো না। আর অপদার্থ পুলিশ মন্ত্রী এরপর মানে কি মুখে উনি লন্ডন বেড়াতে যাচ্ছেন? লজ্জাও নেই, ন্যূনতম লজ্জা নেই। এখানে প্রশ্ন উঠছে, যেখানে বিরোধী দলনেতার উপর যদি এরকম আক্রমণ হতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নেই তো। পশ্চিমবঙ্গের বুকে নাগরিক নিরাপত্তা কোথায় রয়েছে? আমার আপনার নিরাপত্তা কোথায় রয়েছে? আমার আপনার বাদ দিন, তৃণমূল নেতা কাউন্সিলরদের নিরাপত্তা কোথায় রয়েছে? জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায় রয়েছে? কেউ খুন হয়ে যায়, কেউ আমরা দেখেছিলাম বাবলা সরকাররা খুন হয়ে যায়, আমরা দেখেছিলাম সুশান্ত ঘোষ খুন হতে হতে বাঁচে, আবার আমরা বেলঘরিয়ার নির্মলা রায়কে বলতে শুনি আমি যে কোনো দিন খুন হয়ে যেতে পারি। তৃণমূলের নেতারা সুরক্ষিত নয়, তৃণমূলের কাউন্সিলর জনপ্রতিনিধি তারা বলছেন আমরা খুন হব আজ নয়তো কাল, বা খুন হচ্ছেন। এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল, সব এমন পরিস্থিতি। কারণ পুরো লড়াইটা যখন আপনার লুঠের ভাগকে নেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমাজ ব্যবস্থার দুষ্কৃতিকরণ করে দিয়েছেন, ক্রিমিনালাইজেশন অফ সোসাইটি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এমন রয়েছে মানে কলমের থেকেও বন্দুকের জোর বেশি। এটা বাঙালি সমাজের কাছে, বাঙালির সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির কাছে এটা লজ্জার। তো এই পরিস্থিতিতে আপনি নাগরিক নিরাপত্তা প্রত্যাশা করছেন, যেখানে তৃণমূলের জনপ্রতিনিধিরা, সিআইসিরা, এমআইসিরা সুরক্ষিত নয়। মানে আপনার তাহলে প্রত্যাশার ওপর মানুষ আসবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দরকার বলে মনে হয় এই রাজ্যে? দেখুন, ভারতীয় জনতা পার্টির যা নীতি বা যা সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনোদিনও কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেনি বা করে না। আমরা যখন জম্মু কাশ্মীরে পিডিপির সাথে জোট সরকারে ছিলাম, আমরা যখন মনে করেছিলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করছে, আমরা কিন্তু আমাদের সরকার, আমাদের উপমুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি করেছিলাম। যখন আমরা মণিপুরে মনে করেছিলাম আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আইন শৃঙ্খলায় বাঁধন আনা প্রয়োজন, আমরা রাষ্ট্রপতি শাসন জারি করেছি। পশ্চিমবঙ্গে যা বর্তমান পরিস্থিতি, যদি হিন্দুদের বাঁচাতে হয়, যদি পশ্চিমবঙ্গে, এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি, কারণ যেভাবে আমি দেখতে পাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত আক্রমণ নেমে আসছে, হিন্দু মঠ মন্দিরের ওপর পরিকল্পিত আক্রমণ নেমে আসছে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর হচ্ছে, এবং যেভাবে রামনবমী আসার আগে থেকে এই দেখুন না, দোল উৎসবে জায়গায় জায়গায় অশান্তি হলো। দোল উৎসব পালন করা যাবে না, দুপুর 2টোর সময় মাইকিং করে পুলিশ বলছে, কেন ভাই? বছরে একবার দোল আসে আমাদের, আমরা দোল পালন করতে পারবো না? তো এই যে ল অ্যান্ড অর্ডারের যে মানে এইরকম সার্বিক অধঃপতন, রাষ্ট্রপতি শাসন জারি না করলে বাঙালি হিন্দুর বাঁচা কঠিন হয়ে যাবে বলে এটা আমি মনে করি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, নদিয়ার শান্তিপুর থেকে দেখা যাচ্ছে একেবারে ভোটার কার্ড একেবারে নোংরা যেখানে ফেলা হয় সেখান থেকে উদ্ধার হচ্ছে প্রায় এক বস্তার উপর দেখা যাচ্ছে ভোটার কার্ড উদ্ধার হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? কবে হলো এই ভোটার কার্ডটা উদ্ধার? এই রিসেন্ট। কিন্তু তারও রিসেন্ট কি হয়েছে, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডকে সংযুক্ত করতে হবে। সব বিষয়টা কাকতালীয় মনে করছেন, নাকি ভাবছেন যে 2 2 4 হচ্ছে? আমরা শুনেছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম না যে এই আপনার সাদ রাডি বলে বাংলাদেশি জঙ্গি, তার মুর্শিদাবাদের 2টো বিধানসভা কেন্দ্রে ভোটার কার্ড রয়েছে, ডবল ভোটার কার্ড। আমরা দেখতে পেয়েছিলাম না লাভলি খাতুন, শেফালি খাতুনের মতো তৃণমূল নেত্রীরা যারা বাংলাদেশে রয়েছে, তাদের এক এক জেলায় 2 3টে করে ভোটার কার্ড। এটাই তো হচ্ছে মজা। আমরা তো এটাই বলছিলাম যে 17 লক্ষর কথা আমাদের মাননীয়
রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, যে কথা দীর্ঘদিন ধরে আমাদের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, যে লড়াই আমরা বলছি যে 17 লক্ষ ভুয়ো ভোটার কার্ড আমরা নিজেরা মানে একদম দেখিয়েছি, প্রমাণ, তথ্য প্রমাণ সহ, এবং এই সংখ্যাটা 30 লাখ অব্দি উঠতে পারে। তাই ভোটার আধার সংযুক্তিকরণ এবং বায়োমেট্রিক চালু করলে আপনি দেখবেন পাড়ায় পাড়ায় এরকম ভুয়ো ভোটার কার্ডের স্তূপ, আর সব তৃণমূলী ভোটার। সব দেখবেন কোথাও সাদ রাডি, কোথাও হলো আনসারুল্লাহ বাংলার কোনো জঙ্গি, কোথাও আপনি দেখবেন জামাতের কোনো জঙ্গি, কোথাও দেখবেন ভোটার কার্ডে শেফালি খাতুন। আপনারা দেখেননি আমাদের নেতা, আমাদের বিধায়করা কোচবিহার থেকে একদম তালিকা করে দেখিয়ে দিয়েছে, একই বুথের মধ্যে 10-12 জন, 15 জন, 18 জন করে বাংলাদেশি ভুয়ো ভোটার ঢুকে বসে রয়েছে। তৃণমূল কংগ্রেসের তো জেতার ফান্ডাই হচ্ছে ভুয়ো ভোটার দিয়ে। তাহলে পুরো বিষয়টা বুঝতেন যে এই আধার কার্ডের লিঙ্কের জন্য একেবারে আপনি দেখুন না, যেদিন নির্বাচন কমিশন বলল তার 48 ঘন্টার মধ্যে এরকম স্তূপ আকারে আপনি ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন। এটা কি শুধুই কাকতালীয়? এটা তো আগে পরে কখনো বাংলার রাজনীতিতে হয়েছে? এইগুলো তৃণমূলের ভোটার ছিল। এই ভোটারদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি 7 লাখ মার্জিনে জিতেছি। ক্যামেরা নিয়ে একটু যান না, এ তো তাও বেরিয়েছে ওই শান্তিপুরে। ক্যামেরা নিয়ে একটু যান ডায়মন্ড হারবারে, এটার পর দেখবেন ডায়মন্ড হারবারে ওর থেকে বড় পাহাড় দেখতে পাবেন। হয়তো এমন আপনি ভোটার কার্ডের পাহাড় দেখতে পাবেন, এই ভুয়ো ভোটারের মাউন্ট এভারেস্টও হার মেনে যাবে। এই ভুয়ো ভোটার না থাকলে, আমি বলছি, ভুয়ো ভোটার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবে, তৃণমূল কংগ্রেসের সিট 70-এর নিচে নামবে।